হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি, থার্সডে। আমার ছোটো মেয়ে স্কুলে পৌঁছে দিল আমার বড় মেয়ে, আর এসে জাস্ট বসলো ওর পড়ার ঘরে। আর আমি এই ঘরেই একটু ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি ওর সাথে। তোমরাও শোনো, ওকেও বলি। আর এগুলো তো আমাদের কাশ্মীরের বেতাব ভ্যালির ভিডিও চলছে, বেতাব ভ্যালি। আর ওই এখন আমার মনেও পড়ছে না, তোমার কী যেন বলে ওটাকে, আর মনে পড়ছে না। তো যাই হোক, তো কি বলছিলাম যে আমাদের ছোটবেলার কথা, আমাদের ছোটবেলার একটা গল্প আছে। আমাদের বলতে ওর বাবাও বাইরে চা খাচ্ছে, বুঝেছো, আর আমি জাস্ট চা হাফ কাপ নিয়েছিলাম, তো ওর আগেই শেষ হয়ে গেলো। আমি কাপটা রেখে দিলাম, ওর বাবা বাইরে সোফাতে চা খাচ্ছে, আর আমি আমার বড় মেয়ের ঘরে গল্পটা বলছি আর কি ওকে। তোমাদের সাথেও শেয়ার করছি। আমাদের জীবনের গল্প ছিল বলতে কি বলতো, অপ্রাপ্তি থাকলেই গল্প থাকে। আর সব কিছু যখন পূরণ হয়ে যায়, মানে প্রাপ্তির জায়গাটা যদি ষোলকলা পূর্ণ হয়, তখন আর কোনো জীবনের গল্প থাকে না। কি হয়েছে বলতো, প্রথম আমাদেরকে ফ্রুটি কে খাওয়া জানিস? ফ্রুটি, তখন আমি প্রাইমারি হয়তো 1-2 পড়তাম নাকি। ফ্রুটি খাওয়ায় ওই আমাদের এক দাদা আর কি, মামাতো দাদা। হ্যাঁ, তো ও বলেছে কি, দুপুরে আমাদের সঙ্গে গল্প করেছে, বুঝেছিস, যে তোদেরকে আমি যখন বিকেলে বাজারে যাব, সন্ধ্যায় যখন ফিরবো, তোদের জন্য ফ্রুটি নিয়ে আসবো, ফ্রুটি। তো আমাদের তখন ফ্রুটি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আমি জিজ্ঞাসা করছি, আমি সবচেয়ে ছোটো, তো আমি জিজ্ঞাসা করছি যে ফ্রুটি কেমন হয়। বলছে ওই মিষ্টি মিষ্টি খেতে হয়, এমনি বলেছে ও। তা আমি কি ভেবে রেখেছি বলতো, কোনো টাইপের মিষ্টি, যেমন ধর ল্যাংচা, আ টাইপ অফ মিষ্টি, জালেবি, আ টাইপ অফ মিষ্টি, আ টাইপ অফ সুইট, বুঝেছিস, এরকম ভেবেছি আমি মনে মনে। তাহলে কতটা বোকা বল আমরা। সেটা অনেক ছোটোই, কারণ ধর আমাদের ঘরে তো সেই সাদা কালো টিভি তো অনেক দিন আগে থেকেই ছিল, একবারে জন্ম থেকেই দেখছি, তারও আগে মনে হয়, কিংবা খাইনি আর কি, ফ্রুটি অ্যাডও দেখিনি। তো তখন মাজা ফাজা ছিল না, ওই ফ্রুটিটাই মনে হয় সবচেয়ে আগের, আমার যতদূর মনে হচ্ছে। তো কোনো দিন খাইনি আমরা, তো একেবারেই ছোট। তো আমি ভাবছি ঠিক আছে, দেখি ওই দাদাটা আসুক সন্ধেবেলায়, দেখি খাবো কি কি নতুন ধরনের মিষ্টি ভেবেছি আমি একদম। তখন বোতলে যখন নিয়ে আসছে, তখন আমি জানলাম যে এটা জুসের মতো ব্যাপারটা। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের মতো, জুসের মতো। তো ফ্রুটি বলেছে। টোকাকোলা মনে হয় তার আগেও ছিল, ছোটোবেলায় সেই বরযাত্রী গেলেও দিত, গ্লাসে গ্লাসে তখন ঢেলে দিত, সেটা আলাদা কথা। কিন্তু ফ্রুটিটা তখন মনে হয় প্রথম উঠেছিল নাকি, একেবারে ছোটোবেলায়, একবারে প্রাইমারিরও প্রথম দিকে, হয়তো 1-2-তে। তো আমি মনে মনে অপেক্ষা করে আছি যে দাদাটা কখন আসবে আর কি, সন্ধেবেলায় বাড়ি ফিরবে। তাহলে কি বলতো, সে আমাদের মামাতো দাদা তখন ওখানে থাকতো আর কি, আমাদের এখানে। তো কি বলতো, এসে দেখছি বাবা, মিষ্টি তো নয় বোতলের মধ্যে। ও, আমি জিজ্ঞেস করছিলাম ফ্রুটিটা কি, তখন ও হয়তো বলছিলাম মিষ্টি মিষ্টি লাগে। তা মিষ্টি মিষ্টি লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে, ঠিক আছে। আমি ভাবছি কোনো কোনো ধরনের মিষ্টি, তাহলে কত বোকা ছিলাম। আমাদের এটা একটা জীবনের গল্প বল। তোদের জীবনে এরকম অপ্রাপ্তি তো নেই, সেই জন্য কি বলতো, সেরম গল্প নেই তোদের জীবনে, যা চাস তাই পাস খেতে, এই আর কি। আর আমাদেরও কোনো, এটা বলছি না আমাদেরও কোনো যে টাকা পয়সার অভাব ছিল, সেটা ব্যাপারটা নয়। বাবাও চাকরি করে, ঘরের অবস্থা, সবাই চাকরি করে, ঘরের অবস্থাও ভালো। তো ওদের কিন্তু, যেহেতু ধরো গ্রামে থাকা, এতটাও অ্যাডভান্স নয়, যেটাই বেরোচ্ছে সেটাই পেয়ে গেলাম, বা সেই কালচারটাও নেই। সত্যি কথা বলতে কি, সেই কালচারটাও নেই বন্ধুরা। কেন কেন বলো তো, কারণ আশেপাশের সবাইও সেইভাবে পায় না। এখন কি হয় তোদের বলতো, যে এই জিনিসটা কিনলো, আরও কারো কাছে তুই দেখলি আশেপাশে, তাই না? কিন্তু আমাদের ওখানে মানে আমাদের সমসাময়িক যারা, তারাও যে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পেতো, সেটাও তো নয়। সেই জন্য আর কি। তো ওটা একটা পরিবেশের ব্যাপার, পয়সার ব্যাপার নয়, যে পয়সাই ছিল না সেটা তো নয়, এই আর কি। তো সেই জন্যে আমাদের জীবনের না অনেক গল্প আছে, ঠিক আছে। আর তোদের জীবনে সেগুলো নেই, তোরা যা চাস সবই পেয়ে যাস। আর এই জায়গাটা চন্দনবাড়ি, দেখো আমার হঠাৎ করে মনে পড়ে গেল, এখন যে কী যে হয়, এই যে জায়গাটা চন্দনবাড়ি, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় পায়ে হেঁটে। এখানে গাড়ি টাড়িগুলো ছেড়ে পায়ে হেঁটে অমরনাথ যাত্রা শুরু হয়। কাশ্মীরের পেহেলগামে এটা জায়গাটার নাম চন্দনবাড়ি। দেখো এখন আমার হঠাৎ মনে পড়ে গেল, কী যে হয়, একটু হলেও মেমোরিটা না হয়েছে। যাই হোক, অন্যান্য অনেক দিকে মন দিতে হয় বলে হয়তো
কিছুটা ভুলে যাই। আমি একটা শর্টসেও দেখেছিলাম যে যারা মা হয় বা যারা দায়িত্ববান মা হয় তারা না অনেক সময় অনেক জিনিস ভুলে যায়, সেটাকে কি একটা বলে সাইকোলজিতে। তো অনেক ব্যাপারে আর কি টেম্পোরারি মেমোরি লস হয় আর কি, কিছু অনেক জিনিস ভুলে যায়, মানে একদিকটায় এত বেশি গুরুত্ব দেয়। আমি দেখছিলাম একটা শর্টসে, শেয়ারও করেছিলাম মনে হয়, যাতে করে ওই জিনিসটা তো এই মুহূর্তে তো আমার মনে নেই, শেয়ার করেছিলাম মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম যাতে করে ওটা পরে দেখতে পারি আর কি। মানে একদিকে এতটা ধ্যান দেয় যে বাকিটা ভুলে যায় আর কি, মানে রেসপন্সিবিলিটি টোটালি নিতে গেলে এই আর কি। তো এটাই আর কি। তো আমার মেয়ের তো কাল বাদ পরশু ধরো সিবিএসসির বোর্ড এক্সাম শুরু, প্রথম এক্সামটা হচ্ছে ইংলিশ, ওটা ইংলিশই হয় আর কি প্রথম এক্সামটা। আমাদের মাধ্যমিকেও তাই, প্রথম এক্সামটা বাংলা হয়। বাংলা হয় কেন বলতো, ওটা বাংলাটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর তোদের ইংলিশটা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই জন্য ইংলিশটা প্রথম হয়, প্রথম পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হয়। আর এই যে দেখো বেতাব ভ্যালির ভিডিও চলছে আমার, কি বলতো, ফুলকপির পকোড়া বানালাম, তারপরে তোমার ছোট মেয়েকে টিফিনে দিলাম, এদের জন্য বানিয়ে রাখলাম, চাটা করলাম, ওদের বাবাকে চা দিলাম, আমি চা খেলাম, তারপরে এই ভয়েস ওভার করছি। তার মধ্যে ব্যালকানিতে পাখিরা গেছে, এখন আর ঠান্ডা নেই, ঠান্ডার সময় ব্যালকানিতে ওদেরকে দিতাম 10টা, 10:30, 11টা নাগাদ, মানে রোদ্দুর উঠলে ভালোভাবে। আর আজ থেকে তো ঠান্ডা নেই। আর এইরকম গরম আবার পড়েছিল মানে কিছুদিন আগে, একটু একটু গরম লাগছিল, তারপরে আবার 2 দিন দেখলাম লেপ নিতে হয়েছিল, তারপরে এখন আবার দেখছি আজকে যেমন মেঘলা মেঘলা আছে, গরম গরম লাগছে গো। নইলে খুব সকালবেলায় যে আমরা জানালা খুলে দিই সব তা নয়, তো আজকে কিন্তু দেখো জানালা খুলে দিয়েছি, দেখতে পারবে না তোমরা কারণ আমি অন্য ভিডিও দিচ্ছি অলরেডি। তো আমার মেয়ে এখানে ইংলিশ করছে, আমি এই ঘরে চাইলে অন্য ঘরে যেতে পারতাম, তো এই কথাটা বলার ছিল। আর ও গেছিল ছোট মেয়েকে দিতে, ও মানে পড়তে পড়তে যেমন থাকে সেই অবস্থায় গিয়ে ওকে দিয়ে চলে আসে, ওকে আর চেঞ্জ করতে লাগে না, ও চুলও আঁচড়ায় না, জাস্ট চটিটা পায়ে গলিয়ে চলে যায়, আর 5 মিনিটের মধ্যে দিয়ে চলে আসে। খুব একটা দূর নয় বলেছি, মানে যাওয়ার সময় যদি ও একটু আস্তে আস্তে হেঁটে যায় ওর সাথে, আসার সময় তো ও একটা পা এখানে একটা পা সেখানে, এরম করতে করতে মানে 2 সেকেন্ডের মধ্যে চলে আসবে এরম ব্যাপারটা। তো সেই জন্য আমি ভয়েস ওভার করতে জাস্ট এই ঘরে বসেছিলাম, আর ও এসে ঢুকলো, আর ওদের বাবা এখন চা খেয়ে টয়লেটে চলে গেলাম, আমি আওয়াজ পেলাম। একটু লেটে ওঠে, কি বলতো, ওদের বাবাকে বললে ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দেবে, কিন্তু ওই যে ও বাড়িতে থাকে না, ওটা ওর রেসপন্সিবিলিটি নয়, মানে ও রেগুলার ওই কাজটা করে না। তাহলে আমি যদি বলি যে তুমি কি উঠবে, তাহলে ওকে পৌঁছে দিয়ে এসো, তাহলে মুখে জল নিয়ে হলেও পৌঁছে দিয়ে আসবে, চা না খেয়ে ব্রাশ না করেও আসবে, পৌঁছে দিয়ে আসবে। কিন্তু ওর ওইটা দায়িত্ব কিছুই নেই যে না আজকে আমি আছি, যে আজকে দিয়ে আসি, ওরা জানছে এরা দেবেই, এরকম একটা ব্যাপার, মানে যেহেতু আমরাই করে অভ্যস্ত মানুষ, অভ্যাসের দাস, ও ও করে না তাই ওর রেসপন্সিবিলিটি নেই, এই আর কি, যেহেতু বাড়িতে থাকে না। আর যে কদিন থাকে সে কদিন হয়তো কোনো দিন যদি আমার বড় মেয়ে বা টিউশন থাকতো, বাড়িতে না থাকতো, আমি যদি বাড়ির কাজই করতাম, ও যদি বাড়িতে থাকে তখন আমি ওকে মানে 8:30টার আগে উঠিয়ে দিয়ে বলতাম ব্রাশটা করে ওকে দিয়ে এসো গিয়ে, ব্রাশটা না করেও মুখে জল টল নিয়ে গিয়েও হলেও, কারণ দূরে খুব একটা নয় আর কি, ওকে দিয়ে আগে আসো, আমি চাটা করে রাখছি, এরকম আর কি। তো যাই হোক, মনের মধ্যে একটু টেনশন বন্ধুরা, যেহেতু মেয়ের এক্সাম, জীবনের ফার্স্ট বোর্ড এক্সাম আর কি। তো আমার মেয়ের তো টেনশন হচ্ছে নাকি? টেনশন করে কোনো লাভ নেই, সেটা কথা, টেনশন করে কোনো লাভই নেই, সেটা বলিনি। তবুও তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি।